আমি অনেক জনকে বলার পরেও সবাই অনেক লাইব্রেরি খুঁজছেন, পাননি। পরে যাই হোক, এক পর্যায়ে আমি আরেকজনকে, স্কটল্যান্ডের কাছে থাকেন সম্ভবত, উনিও অনেকগুলো হটলাইনে দেখে তারপরে বইটাকে সংগ্রহ করছেন। বইটা আজকে আমি দিয়ে আসছি, ওইটা আপনারা ইচ্ছা করে নিতে পারেন। ওই যে শরীফ ভাইকে দিয়ে আসছি, শরীফ ভাই তো নাম মনে হয়, নীলক্ষেত। বইটার হোমিও কিডস, আমাকে ডক্টর কামাল ভাই বলছিল বইটা যদি সংগ্রহ করতে পারেন, 60 portraits of homeopathic remedies for children from birth to 12 years, প্যাট্রিশিয়া লি রক্স। দিয়েছি দুইটা কপি করার জন্য, এটা ফটোকপি এবং বাইন্ডিং করার জন্য। আপনারা ওনার থেকে নিতে পারেন বইটা, যে ইচ্ছা নেন। বইটার দাম রাখছে 4,600 টাকা। ইট ডাজ নট ম্যাটার, আমি আপনারা যারা নিতে চান ওনার থেকে নিয়ে নিন। হোমিও কিডস, আমার কাছে মনে হয় শিশুদের জন্য খুব স্পেসিফিক করে ওষুধগুলো লিখছেন ভালো করে। আরো একটা বইয়ের কথা উনি অর্ডার দিয়েছেন, আমি অলরেডি ইংল্যান্ড, আমেরিকা, কানাডায় পাঠিয়েছি, দেখি পাওয়া যায় কিনা। অস্ট্রেলিয়াতেও দিচ্ছি। আজকে অনেকগুলো ওষুধ সংগ্রহ করছি স্যার, অনেক ক্লাস হয়েছিল। সেটা হলো রাস অ্যারোমা সংগ্রহ করছি 30-200। আজকে স্যার সংগ্রহ করছি, স্যার বিরক্ত হচ্ছেন আপনারা? স্যার না, বলেন বলেন। না তো স্যার, আপনার অভিজ্ঞতা সবসময়। আজকে স্যার, আজকে যে ওষুধটা সংগ্রহ করছি, এটা এসে ক্লার্কের বই পড়তে থাকলাম। যেটা হচ্ছে স্যার, ওষুধটার নাম হলো স্কেরিনাম। স্কেরিনাম দেখলাম দারুণ। আমরা আসলে তো ওষুধগুলো আগেই ছিল, আমরা তো ব্যবহার করি না। এটা গ্ল্যান্ডের উপরে ব্যবহার হবে, ব্রেস্টের উপরে দারুণ ব্যবহার হয়, স্কেরিনাম। তারপর হচ্ছে স্যার আজকে সংগ্রহ করেছি আমি হচ্ছে, এটা আপনাদের কাছে আছে, রেডিয়াম ব্রোমিয়াম আছে, ইউরেনিয়াম নাইট্রিকাম সংগ্রহ করেছি। আর গান পাউডারটা আজকে নিয়ে আসছি, আগে একবার অনেক আগে ছিল। তারপরে আজকে হেক্লারাবাদ 3x নিয়ে আসছি। আর ক্যালকেরিয়া ফ্লোর 3x সিভিয়ার কনস্টিপেশনের দারুণ বাচ্চাদের কাজ করছে। আমি অনেক শিশুদের দিয়েছি, একটা মাত্র বলে, ডাক্তার ইকবাল ভাই, কত ডাক্তার দেখালাম বঙ্গবন্ধু মেডিকেলে, আমার সন্তানের তো পায়খানা ক্লিয়ার হয় না। আমি শুধুমাত্র ক্যালকেরিয়া ফ্লোর বললাম, বয়স কত? বলে এই তো 1 বছর কয়েক মাস, জানি 2 মাস 3 মাস, পায় কনস্টে আমার বাচ্চাটা মরে যাচ্ছে, এমন কষ্ট পায়। এই ওষুধটা আমি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছি, নিউ জার্সিতে। ওর এরকম একটা সন্তান 2 বছর হয়ে গেছে, ডাক্তাররা কিছুই করতে পারতেছে না আজ পর্যন্ত। তো নিয়ে যাবে আগামী মাসে। আমি আজকে নিয়ে আসছি ক্যালকেরিয়া ফ্লোর 3x। দারুণ অভিজ্ঞতা আমার এটা। আমি দেখছি শিশুদের একটা করে দিচ্ছি, একটা করে দিনে 3 বার, 2-3 দিনের মধ্যে, এবং আজ পর্যন্ত বড় হয়ে গেছে শিশুটা, ভালো, সম্পূর্ণ ভালো। আর হচ্ছে আজকে সংগ্রহ করলাম হচ্ছে অনেকগুলো ওষুধ আমার এই গত 3-4 বছর সেশন করতে করতে সংগ্রহ করছি এবং রোগীর মধ্যে প্রয়োগ করতেছি। পরশুদিন ব্যবহার করছি স্যার মর্গান 200। রোগীটা এখনো আসেনি, মর্গানের ব্যবহারটা আমি ভালো করে পড়লাম, পরে মর্গান 200 দিলাম। পেইন, মর্গানে একটা কথা লিখছে ক্লিয়ার করে, কনজেশন। এইটা যদি ভালো করে, সে কনজেশন যেখানেই হোক, ব্রেইনে হোক কনজেশন, কানে হোক কনজেশন, নাকে হোক কনজেশন, রেসপিরেটরি সিস্টেমে কনজেশন, এনি পার্ট অফ দ্য বডি কনজেশন যদি থাকে, পেইন, মারাত্মক পেইন, কোমর ব্যথা কমাইতে পারতেছি না আমরা, অনেক ওষুধ দিচ্ছি, রাস্ট্রক দিচ্ছি, ব্রাউনিয়া দিচ্ছি, এইটা দিচ্ছি, সে মর্গান বলছে যে কমবে। আমি দেখি দুজনকে দিয়ে দিয়েছি ইতিমধ্যে। আমি লন্ডন থেকে আসছি। ওয়ালাইকুম আসসালাম স্যার, মাফ করবেন আপনার সময় নিলাম। স্যার বলেন, সমস্যা নাই। না না, ইটস ওকে স্যার, ঠিক আছে। আসলে এই মর্গান মানে বায়োলনাশক গুলো খুব সাবধানতার সাথে ব্যবহার করতে হয়। ইকবাল স্যার অভিজ্ঞ মানুষ, আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন। নবীন যারা আছেন তাদের ব্যবহার না করাই উত্তম, বায়োলনাশক অন্তত। আর সেই সাথে হাসান মির্জা স্যার, আমাদের যে ক্লাসটা হচ্ছে এটা কিন্তু আমরা যাই বলি না কিন্তু ইকবাল স্যার যে বললেন যে একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস। নবীন যারা আছেন আপনারা শোনেন, অভিজ্ঞতা অর্জন করেন, দ্যাটস ওকে। তো প্রয়োগের ক্ষেত্রে একটু সময় নেন, এটা আমার অনুরোধ। শাহিন আলম স্যার আমার থেকে ভালো বলতে পারবেন। শাহিন আলম স্যার প্রস্তুত থাকলে শুরু করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি প্রস্তুত আছি। শুরু করে দেই। হ্যাঁ, জি স্যার প্লিজ। স্যার আরেকটু একটু ভূমিকা নিয়ে বলেন স্যার। অনেকে নতুন যুক্ত হয়েছে তো স্যার। আচ্ছা, আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম ওই হাসান মির্জা স্যারের এই কেসগুলো খুব সংক্ষেপে তো এজন্য যারা নবীন তাদের কাছে জি, অনুরোধ হচ্ছে জাস্ট এই দেখেই এই অনুযায়ী মেডিসিন ইউজ করার আগে একটু সতর্ক থাকতে হবে এই আর কি। মানে একটু অ্যাডভান্স লেভেলের। যে শাহিন আলম স্যার এটা দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ। জি। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমার এই ক্লাসে আজকে যারা উপস্থিত আছেন সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ যেটা জোয়ারদার স্যার বলেই দিল, আমরা যে নতুন যারা তারা যেন শুরুতেই এভাবে সিয়াম শক্তির ওষুধগুলা হরহামেশা যেন না দেই, খুব সতর্কতার সাথে রোগীর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে তারপরে আগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওষুধ রোগীর মুখে দেওয়া যায়, রোগীর মুখে ওষুধ দেওয়া সহজ, কিন্তু ঔষধ বৃদ্ধি শুরু হয়ে গেলে সেই ওষুধ তো আর ফিরিয়ে আনা সম্ভব না। অনেক ক্ষেত্রে শততমিক ওষুধের বৃদ্ধি কন্ট্রোল করা অনেক কঠিন, সে তুলনায় 50 শততমিক ওষুধের বৃদ্ধিটা কন্ট্রোল করা একটু তুলনামূলক সহজ। কিন্তু শততমিক ওষুধের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা মাঝে মধ্যে খুব দুঃসাধ্য হয়ে যায়। আমরা সব সার্বিক বিষয় চিন্তা ভাবনা করে ওষুধ প্রয়োগের চেষ্টা করব। আমরা গত ক্লাসে আপনারা অলরেডি অবগত হয়েছেন যে আমরা হাসান মির্জা স্যারের চিকিৎসা বিষয়ক খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। সেই ধারাবাহিকতায় হাসান মির্জার বইগুলি থেকে আজকে আমরা ইউরিন বিষয়ক সমস্যাগুলি জানার চেষ্টা করব। অর্থাৎ প প এর অধীনে, প বর্ণের অধীনে প্রস্রাব, প্রস্রাবের জ্বালা, প্রস্রাবদ্বারের সংকীর্ণতা, প্রস্টেট গ্ল্যান্ড, পুংজনন যন্ত্রের উদ্ভেদ, পিত্তপাথড়ী, পিঠ ব্যথা, পায়ের গুছা, পদতলে ব্যথা, প্রফুল্লতা, পক্ষাঘাত, বাত, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও আমি আজকে হালকা অসুস্থ ফিল করতেছি, দোয়া করবেন যেন চালিয়ে নিতে পারি। কেন স্যার, কি অসুস্থতা স্যার? আগে সেইটা বলেন। ওই একটু জ্বর জ্বর ভাব লাগতেছে আর কি, ও খিচখিচি লাগতেছে। স্যার, এই জায়গাটায় দারুণ একটা রুব্রিক আছে, আচ্ছা, তাহলে ফিভার শুনে, অ্যান্টিসিপেশন। ফিভার আচ্ছা অ্যান্টিসিপেশন আমি কি রুব্রিকটা দেখাই দেবো? আপনি জানেন অবশ্যই। জি, আমি বের করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন ফার্স্ট গ্রেডের একটাই মেডিসিন আছে, নাক্স। যেটা বরং আপনি না। নাক্স এক ডোজ খেয়ে ক্লাস শুরু করেন। হ্যাঁ, আপনি রুব্রিকটা দেখেন, আচ্ছা, খুব ইন্টারেস্টিং রুব্রিকটা। সবার জন্য একটু ওকে, দেখাই দিই স্যার, আপনার সময় নেই, ডোন্ট মাইন্ড। জি অবশ্যই, অবশ্যই। দেখা যায় আমার স্ক্রিন, মানে আমার মোবাইলের স্ক্রিন, আমার জি স্ক্রিন, দেখা আমার যাচ্ছে। স্ক্রিন সাদা। কই আমার সে আহ, অসাধারণ একটা উপকারী সফটওয়্যার এটা। এটা আমি এর আগেও দেখিয়েছি সেভারাল টাইমস। আমি শিখছি ইয়ের কাছ থেকে, আমাদের আব্দুল হক স্যার। আব্দুল হক স্যার কিন্তু অনেক ব্যাপারে, হ্যাঁ, গুরু কিন্তু। গভীর জ্ঞানের মানুষ। ফিভার অ্যান্টিসিপেটিং, দেখেন, অ্যাকোনাইট, আর্সেনিক, চায়না, সিনিমাম সালফ, ইগনেশিয়া, ন্যাট্টামিউন, নাক্সভোম, সিপিয়া। নাক্সভোম ফার্স্ট গ্রেডের একটাই মেডিসিন, আর সব থার্ড গ্রেড। আপনি এখনই নাক্সভোম 200 এক ডোজ খেয়ে ক্লাস শুরু করেন। ক্লাস শেষ হতে হতে জি, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। কেটে চলে গেছে স্যার অলরেডি। থ্যাংক ইউ। জি, খুব আপনারা করে। এই রুব্রিকটা বুঝছেন তো? যারা বোঝেননি আবার জেনে নেন। মনে করেন জ্বর জ্বর ভাব, এই জ্বর জ্বর ভাবটা কিরকম হবে? একটু ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা লাগছে মনে হবে, গায়ে একটু বল কম,
আসলে কিন্তু জ্বর না, আপনার টেম্পারেচার কম মূলত কম থাকার সম্ভাবনাটাই বেশি এই ক্ষেত্রে। সর্দি হালকা ঠান্ডা থাকতে পারে, আর জ্বর ভাব লাগবে, শরীর ভালো লাগবে, শরীর ম্যাজ ম্যাজ করবে, হাঁটুতে বল কমে যাবে। নাক্স এক ডোজ। ওকে, থ্যাংক ধন্যবাদ, ইউ স্যার। জাযাকাল্লাহ খায়ের। জি স্যার, ক্যারি অন। ফাইন স্যার। মনে হয় স্যার আপনারা বাউল নসুর নিয়ে একটু কথা বলতেছিলেন, তাই না? আমি তো পরে ওই ঢুকলাম। ইকবাল স্যার একটা হিস্ট্রি বলছিল তো, সেই ক্ষেত্রে জি বলতে পারেন, আপনি শুরু করেন প্লিজ। বাউল নসুর, আমি একটা বাউল নসুর খুব ইউজ করি, সেটা হলো মর্গান বিশুদ্ধ। স্যার মর্গানের কথাই বলছিল ইকবাল স্যার। আচ্ছা, মর্গান পিওর বা মর্গান বিশুদ্ধ যেটা, এটা আমি ইউজ করি। ওই যে অনেক রোগী দেখবেন পায়ের তলা ফেটে চৌচির, এই ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে। নিশ্চয় আরো দুই একটা সিমটম দেন, যদি একটু বলেন একবার তাহলে সহজ হবে। আর বাউল সম্পর্কে জানি হয়তো অনেকে কম, প্লিজ 5 মিনিট। মর্গান ও, থাকে না, পড়ি কিছুদিন পর পর, কিন্তু মর্গানের আরেকটা ইয়া হলো ওই যে একজিমা, পুরাতন একজিমা, এরপরে এই বিষয়গুলো অবশ্য আমি এখনো প্রয়োগ করার মানে মনে থাকে না। এখন আমি খুবই ইয়া ইয়া আছি যে সামনে এই বিষয়গুলো প্রয়োগ করে দেখবো। পুরাতন একজিমা, আচ্ছা, আপনি এরপরে কনজেশন। আপনি শুরু করেন, আমি শেষের দিকে ওইটা মেকআপ দিয়ে দেওয়ার চেষ্টা করব। মর্গান আচ্ছা, ঠিক প্লিজ। আছে। ওকে। তাহলে আমরা প্রস্রাবদ্বারের সংকীর্ণতা পর্যন্ত রেখেছিলাম গত ক্লাসে, আমরা ওখান থেকে শুরু করতেছি। আহ বহু বছর আগে একটি স্বাস্থ্য ম্যাগাজিনে ক্লিমেটিসের লেখা একটি নিবন্ধ পড়েছিলাম। এমনকি জনৈক চিকিৎসকের লেখা পুস্তকে প্রায় একই কথা লেখা ছিল যে কেমন করে এই ক্লিমেটিসের অ্যান্টিডোট হিসেবে কাজ করে। মূল কথা হলো প্রস্রাবদ্বারের সংকীর্ণতা ও থেকে থেকে প্রস্রাব, শক্ত প্রস্তরবৎ গ্রন্থি, এইসব রোগ বৃদ্ধি হয় রাতে ও শয্যার উত্তাপে। রোগী রবীন্দ্রনাথ মাইতি, 40 ঊর্ধ্ব, শ্যামবর্ণ, কালো চোখ, কালো চুল, ধীর স্থির নধরদেহী এই রোগী গনোরিয়া পীড়ায় আক্রান্ত হন। কুঅভ্যাসপ্রিয় এই রোগীকে যন্ত্রণাদায়ক পীড়ায় অস্থির করে তোলে। তার কষ্ট ছিল থেমে থেমে প্রস্রাব, মূত্রত্যাগকালে জ্বালা, ফোঁটা ফোঁটা মূত্রপাত। প্রত্যেক ফোঁটা প্রস্রাবে তার প্রাণ যেন বের হবে, বিশেষ করে শেষের ফোঁটাটি। এ কি যন্ত্রণা! মূত্রযন্ত্রের উপর বাছাই করা ওষুধের একটি হলো ক্লিমেটিস। যদি রোগীর ফোঁটা ফোঁটা প্রস্রাব ও যন্ত্রণা থাকে, আসলে এটি হলো স্ট্রিকচার বা মূত্রদ্বারের সংকুচিত অবস্থা বা মূত্রদ্বারের সংকীর্ণতা। গনোরিয়া রোগ চাপা পড়লে ফল এমনই হয়। আমি লক্ষণ অনুসারে রবীন্দ্রনাথ মাইতিকে ক্লিমেটিসের একটা 200 শক্তির ব্যবস্থা করি। ফল হলো অসাধারণ। রোগী স্বাভাবিক, তার মূত্রকষ্ট প্রায় নেই। হঠাৎ একদিন রোগী ছুটে এলেন, তার দক্ষিণ হস্তে মুখের একটা দিকে চেপে ধরা ছিল। রোগী বললেন, ডাক্তারবাবু, আমার দাঁতের খুব যন্ত্রণা হচ্ছে। অনেকে এখানে ধাঁধায় পড়ে মার্কসল বা প্লান্টাগো জাতীয় ওষুধের চিন্তা করবেন, কিন্তু না, ভালো করে মনে রাখুন, ক্লিমেটিসের তরুণ দন্ত বেদনার একমাত্র অ্যান্টিডোট হলো ব্রায়োনিয়া। আমি এই রোগীকে 2টি মাত্রা 200 শক্তির ব্রায়োনিয়া দিলাম, রোগীর দন্তশূল চলে গেল। আমি এমন অনেককে চিনি যারা শুধু তোতা পাখির মতো মেট্রিয়া মেডিকা পড়েছেন। হোমিওপ্যাথিক চিকিৎসা করতে হলে শুধু মেট্রিয়া মেডিকায় কাজ চলবে না, আপনাকে অর্গানন পড়তে হবে। বিখ্যাত ডাক্তারবাবুদের লেখা রোগী বিবরণী পড়ে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। আমি তরুণ বয়সে বিভিন্ন রোগী বিবরণী পাঠ করেছি, জেনেছি কোন ওষুধের অ্যান্টিডোট কোনটি, কোন খাদ্য কোন ওষুধের ঔষধি গুণ নষ্ট করে, এগুলি স্যারের জানা ছিল। মূত্র পাথরি, 18 পৃষ্ঠা 3 নাম্বার খণ্ড। মূত্র পাথরি,
মূত্রযন্ত্রের উপর বাছাই করা যে কয়টি ঔষধ আমরা হামেশা ব্যবহার করি সেগুলি হলো ক্যান্থারিস, বারবেরিস ভালগেরিস, থোজা অক্সিডেন্টালিস, ক্লিমেটিস ইরেক্টা, লাইকোপোডিয়াম, ফ্লোরিক অ্যাসিড, মার্কর, এপিসমেল ইত্যাদি। যেহেতু আমরা রোগীর চিকিৎসা করি এবং সামগ্রিকভাবে রোগীর মনোদৈহিক অবস্থার যুগপৎ বিচার করি, তাই আমার লক্ষ্য ছিল তৎকালীন রোগীর অস্বাভাবিক লক্ষণের প্রতি। রোগীর চাহনি, প্রবল অস্থিরতা, মৃত্যু ভয়, ঘন ঘন জলপানের তীব্র আকাঙ্ক্ষা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি বিচার করে আর্সেনিক 200 ডিস্টিল ওয়াটারে সিক্ত করে ঘন্টান্তর খেতে দিলাম। মারাত্মক মৃত্যুকাতর রোগীর ক্ষেত্রে হাতে হাতে ফল পেতে হলে আমাদের প্রয়োজনে কৌশল বদল করতে হয়। এই ক্ষেত্রে আমি আর্সেনিক ওষুধটি দিয়ে রোগী চিত্তের মৃত্যু কাতরতা, অস্থিরতা ও দুর্বলতা দূর করতে চেয়েছিলাম। আমরা জানি এই বন্ধুটি দুর্বলতার এক মহা ঔষধ। আর্সেনিক হলো with intense burning, agony, thirst, subsequent collapse, fear for death। অন্যদিকে মূত্রতন্ত্রের উপর ক্যান্থারিস এমনই মজার ঔষধ যে বলা হয়েছে, জ্বালা আগুনে পুড়িয়া গেলে দগ্ধস্থান যেরূপ জ্বালা করিতে থাকে ঠিক সেইরূপ জ্বালা, জ্বালা অতি ভীষণ। আরো বলা হয়েছে, ক্যান্থারিস হইতে হইলে মূত্রকৃচ্ছতা বা মূত্রকষ্ট থাকিবেই থাকিবে। কম্পারেটিভ মেট্রিয়া মেডিকা গ্রন্থে ফেরিংটন মহাশয় তার স্বীয় অভিজ্ঞতার আলোকে বলেছেন, experience has demonstrated that nearly always when cantharis is indicated, cystic or renal symptom are present। এটা কিন্তু সত্য কথা। যেখানে ক্যান্থারিস আপনি দিতে চাইবেন সেখানে অন্ততপক্ষে মূত্রস্থলীর প্রদাহ অথবা কিডনিজনিত কোনো লক্ষণ থাকা চাই। দ্য পেইনস আর ভায়োলেন্ট, ব্যথা কিন্তু খুবই তীব্র হবে। কাটিং, স্টিচিং, টিয়ারিং অর বার্নিং উইথ অ্যাঙ্গুইশ, টেনিসমাস অ্যান্ড কনস্ট্রিকশন অফ দ্য স্ফিংক্টার। আবার মানে ওই যে আমরা এর আগে যে ক্লিমেটিসের লক্ষণগুলো বর্ণনা করলাম, ক্লিমেটিসের লক্ষণ আর ক্যান্থারিসের লক্ষণ কিন্তু খুবই কাছাকাছি। হয়তো আমিও, আমার কাছে রোগী আসলেও এরকমই হইতে পারে যে ক্লিমেটিসের জায়গায় ক্যান্থারিস প্রয়োগ করে বসতে পারি। তো যদি আমরা জানতে পারি ক্যান্থারিস দিলে যে একেবারে বিফল হয় তাও না, এরকম মূত্র কষ্ট, ফোঁটা ফোঁটা প্রস্রাব, এক ফোঁটা বের হচ্ছে, এক ফোঁটাই মনে হচ্ছে যে একেবারে সেই গরম পানির ফোঁটা পড়তেছে, এইসব ক্ষেত্রে ক্যান্থারিস অবশ্যই আপনাকে কিছু না কিছু কাজ দিবে। কিন্তু এই সমস্যাগুলো যদি বারবার ফিরে আসতে থাকে অথবা রোগীর পাস্ট হিস্ট্রিতে গনোরিয়াল সাপ্রেসড পাওয়া যায়, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ক্লিমেটিসের দিকে মুভ করতে হবে। মেডোরিনামও লাগতে পারে। এগুলো মাথায় রেখে আমাদের আগাতে হবে। তো ক্যান্থারিস, ক্লিমেটিস এগুলাও যদি ব্যর্থ হয় তাহলে বোরিকের মেট্রিয়া মেডিকাতে আপনারা টিউবারকুলিনাম বোভিনামের ভূমিকাটাই দেখবেন। খুব সুন্দর করে বলা আছে যে ক্রনিক মূত্রস্থলীর প্রদাহ, যেটা বা ক্রনিক প্রস্রাবের সমস্যা, এইসব ক্ষেত্রে টিউবারকুলিনাম ভালো কাজ করে। এটা ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জিও বলেছে বোরিকের রেফারেন্স দিয়ে, যে যাদের এরকম বারবার প্রস্রাবের সমস্যাগুলো ফিরে ফিরে আসে সেই ক্ষেত্রে টিউবারকুলিনাম ভালো কাজ করে। আচ্ছা, আরেকটা ওষুধ হলো মূত্রযন্ত্রের সমস্যায় বা মূত্রপাথড়ীর ক্ষেত্রে এপিসমেলিফিকা। মূত্রযন্ত্রের পীড়ায় এপিসমেল প্রসঙ্গে একই গ্রন্থে বলা হয়েছে, ইটস পেইনস আর মোর স্টিঙ্গিং অ্যান্ড ল্যান্সিনেটিং, সিরিয়াস ইফুশন। এপিসের ইয়াটা হলো ওই যে হুল ফোটানোর মতো যে একটা মারাত্মক ব্যথা, এটা পাবেন। আর ওইদিকে আমরা যে পিপাসা টিপাসা পাইলাম, এপিসে পিপাসার ইয়াটা খুব কম পাবো। এপিসে পিপাসা থাকবে না, প্রস্রাবের পরিমাণ কমে আসবে। আবার অনেক ক্ষেত্রে চোখের নিম্ন পাতা ফোলা পেলে তো কথাই নাই।
আহ, সোনাই সোহাগা। আচ্ছা, এই হলো এপিস। এপিস গরম কাতর। আর মার্কর যদি হয় সেক্ষেত্রে বার্নিং, স্ট্র্যাঙ্গরি, কাটিং, বার্নিং পেইন, এজুডেশন ইনটু দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। যে কোনো পীড়াই হোক না কেন, আমরা সর্বত্র তুলনামূলক ঔষধের আলোচনায় অগ্রসর হব। রোগী চরিত্র, রোগ চরিত্র ও ওষুধ চরিত্র সদৃশ্য হলে ফল অবশ্যম্ভাবী। আবারও শুনে রাখুন, রোগী চরিত্র, রোগ চরিত্র ও ঔষধের চরিত্র সদৃশ্য হলে ফল অবশ্যম্ভাবী। অর্থাৎ দুইটা সমবাহু ত্রিভুজকে যদি একটার উপরে আরেকটা রাখেন, তারা কিন্তু মিলেমিশে একাকার হয়ে যাবে। ঠিক এরকম এই তিনটা চিত্র যদি মেলানো হয় তাহলে অবশ্যই কাজ হবে এবং ম্যাজিকের মতোই কাজ হবে। এবার আমরা মূত্রপীড়ার আরেকটি গুরুত্বপূর্ণ ঔষধ বারবেরিস বিষয়ে, বারবেরিস ভালগারিস বিশেষ করে। বারবেরিস develops a great variety of pains in the renal region and hence may be confused with the Spanish fly. স্প্যানিশ ফ্লাই এর সাথে, স্প্যানিশ ফ্লাই তো ক্যান্থারিস, তাই না স্যার? জি স্যার, জি জি জি। স্যার, এই সাথে মাছি আস্তে আস্তে বারবেরিসের, মারা যাচ্ছে। জি, আপনি তো এর আগেও বলছিলেন, আপনি শঙ্কা প্রকাশ করছেন যে স্প্যানিশ ফ্লাই নাকি খুব আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। অদূর ভবিষ্যতে ক্যান্থারিস কিভাবে পাবো সেটাই চিন্তার বিষয়। ক্যান্থারিস 30, আমার কাছে 100 ml আছে বিটির, ইন্ডিয়ান বিটি। না, পোটেন্সি হয়তো পাওয়া যাবে, কারণ পোটেন্সি তো ইয়ে করা যায়, জি, কিন্তু মাদার হয়তো সংকট। প্রচুর দাম মাদারের। সবচেয়ে দামি মেডিসিন, বাজারে সবচেয়ে দামি মেডিসিন ক্যান্সার। জি। আহ ওকে। tension, pressure, sticking pains from kidney to bladder or to hip and growing, burning stitches, tearing, sticking in region of joint and kidney as if parts were crushed or bruised with a feeling of stiffness, numbness sensation. Pains radiate from the kidney in all directions, sticking in the abdomen just over the front of the kidney. বারবেরিসের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো ব্যথাটা তার কেন্দ্রস্থল থেকে চতুর্দিকে ছড়ায় পড়ে। ঠিক যেমন আমি বা আপনারা যদি পুকুরে একটা ঢিল ছুঁড়েন, ওই ঢিলটা থেকে শুরু করে পানিটা চতুর্পাশ দিয়ে ওয়েভ আকারে কিন্তু পুকুরের কিনারা পর্যন্ত ছড়ায় পড়ে। তো বারবেরিসের ব্যথাটাও ঠিক এরকম, ব্যথা ছড়ায় পড়ে। একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে ব্যথাটা চতুর্পাশে গোলাকার ভাবে, বৃত্তাকার ভাবে ছড়িয়ে পড়ে। এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। আর বারবেরিস ভালগেরিস বাম দিকে কাজ করে, বাম দিকের কিডনি পাথরিতে খুব ভালো কাজ করে। আবার ব্যথা বাম কিডনি থেকে ব্লাডার পর্যন্ত চলে আসতে পারে। এই হচ্ছে বারবেরিস। আবার বারবেরিসের ব্যথা পিত্তপাথড়ীজনিত হোক অথবা মূত্রপাথড়ীজনিত হোক, ব্যথা কেন্দ্রস্থল থেকে চারদিকে ছুটে যায়, কিডনির মধ্যে বুজ বুজ বা বুর বুর শব্দ হতে থাকে। এটা রোগী টের পাবে। প্রস্রাবের প্রবল বেগ সত্ত্বেও অল্প অল্প প্রস্রাব এবং ভীষণ যন্ত্রণা। বারবেরিসের এই চিত্র রোগী দেহে প্রত্যক্ষ করার পর এবং আর্সেনিক দ্বারা রোগীর অস্থিরতা ও মৃত্যু ভয় দূর করে সিফিলিনাম সিএম 1 মাত্রা এবং বারবেরিস 200 শক্তি দিলাম। বিধাতার অপার কৃপায় 1 মাসের মধ্যে রোগীর তনুমনে যে প্রফুল্লতা আমি দেখেছিলাম, সে দৃশ্য আমাকে বিস্মিত করেছিল। ওয়ালাইকুম আসসালাম। স্যার, রোগী এসছে নাকি শাহিন স্যার? জি স্যার, রোগী টাকা দিয়ে গেল, থেরাপি চলতেছে। সুবহানাল্লাহ। 10%, 10%। যত গুড নাইটে ক্লাস নেবেন দেখবেন রোগী তত বাড়বে।
ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তা আমি তো বলি নাই স্যার আমি ক্লাস নেব না, কখনো বলছি? আমি সেটা বলতেছি না তো। হ্যাঁ, না আমার একটা শঙ্কা ছিল যে আমি যে ক্লাসগুলি নেব, মানে আগে যে আপনি আমাকে রিকোয়েস্ট করতেন আমি এড়িয়ে যেতাম এই জন্যই যে আমি ক্লাস নেব, ক্লাসের মাঝখানে রুগী আসলে কি একটা অবস্থা হইব। তো আপনি যখন ওই বিষয়টা ইয়া করে নিলেন তখন আমি তো অভয় হুম, দিলাম। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে বিয়ে করার মতো। জি, বিয়ে করতে চায় না অনেকে, যে হচ্ছে ইয়ে হবে কি, মানে বউ খাওয়া হবে কি, কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে যে বিয়ে করবে তার রিজিক বাড়িয়ে দেবে। আপনার ঠিক তাই হয়েছে, খেয়াল করেছেন? জি স্যার আমি তো মানে আমার বিয়ের ক্ষেত্রেও এরকমই হয়েছে স্যার। পার্সোনাল বিষয়। তারপরেও একটু শেয়ার করি। আমার বড় ভাই ইন্টার প্র্যাকটিক্যাল পরীক্ষা একটা রইছে এই সময় বিয়ে করায় দিছে। বিয়ে তো সুবহানাল্লাহ। করবো না কিভাবে স্টুডেন্ট অবস্থায় বিয়ে করবো? কয় আমি এই বলছি জন্য তো বলি সত্তর যে এই চিন্তা করা ছেলে লাগবে এত না। বোঝে কি করে, কি ছেলে জোয়ারদার কথা। জোয়ারদার স্যার, জি স্যার, ইকবাল স্যার। আমি এই কথাগুলো রেকর্ড করলাম সযত্নে। যাক আলহামদুলিল্লাহ। আপনারা মুসলমানি স্যার আমাদের মুরব্বী। শাহিন স্যারকে এখনো যা স্মার্ট লাগে দেখেন না, চেহারা দেখেন, মাশাআল্লাহ। হ্যাঁ, আগুন আগুন স্যার, আগুন। চেহারা স্যার অনেক কমায় ফেলাইছি ডায়েট কইরা, প্রায় স্যার ৬-৭ কেজি ওজন কমায় ফেলাইছি। স্যার আবার পরবর্তীতে স্যার আবার যেন ভীমরতিতে না ধরে। দেখেন রেবেকা ম্যাডামও দেখেন কত উচ্চ মার্গের কথা বলেন সবসময়। রেবেকা ম্যাডাম কিন্তু আসলে কম কথা বলেন, কিন্তু সবসময় উচ্চ মার্গের কথা বলেন। অনুমতি পর্যন্ত চলবে। রেবেকা ম্যাডামের চিন্তা ভাবনা উচ্চ। আলহামদুলিল্লাহ। তো সরি জি আমরা প্লিজ পার্সোনাল ক্যারি অন। বিষয়ে চলে গেছিলাম। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো স্যার যে রুগীটা নিয়ে শুরু করেছিল, একটা রুগীর ভিতর দিয়েই প্রবেশ করে উনি অনেকগুলা ওষুধের ইয়া আমাদের সামনে তুলে ধরেছেন। স্যার অনেক কৌশলী মানুষ ছিলেন হাসান স্যার। ২ মিনিট স্যার একটু হ্যাঁ প্রেজেন্ট ঠিক করতে আছে। থাকি। এই যে ক্যান্সারিসের যে বিষয়টা আলোচনা করছিল, মানে ইউরিনারি ট্র্যাক্টের যে প্রবলেম গুলো, হ্যাঁ, তা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে উম, বলি, সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্টে বিশেষ করে মূত্রকৃচ্ছতা থেকে শুরু করে বার্নিং, মূলত বার্নিং এর ক্ষেত্রে আমি ক্যান্সারিস দিয়ে ফেল করছি, মানে নেই বললেই চলে। তো এই জায়গাটায় বার্নিং এর ক্ষেত্রে এটা দারুণ ভাবে কাজ করে। তবে আমি যে পদ্ধতিটা আহ ইয়ে করি, অবলম্বন করি, ফার্স্ট টাইমে ক্যান্সারের মাদার ইউজ করি, আর সেই সাথে রোগীলিপি করার পরে তার যে মেডিসিনটা আসে সেই মেডিসিনটা দিই, সাথে ক্যান্সারিস মাদার দিই। এটা আমার সাথে আপনারা মতবিরোধ থাকতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার, আমি যা করি তাই বললাম। স্যার জি আমি টিএস দিয়ে স্যার খুব ভালো রেজাল্ট পাইছি স্যার, জি একবারে জি, ইনস্ট্যান্ট। ফিক্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লো পটেন্সিয়াল কাজ হয়, রিয়েল। জি জি, আর কারো এক্সপিরিয়েন্স থাকলে বলতে পারেন ক্যান্সারিসের বা ইউরোরাইট ট্র্যাক্টের বারোবারিজ দিয়ে। জি, আমাদের আবহানিফ স্যারের এক্সপিরিয়েন্স আছে, বলছেন না? স্যার আমি 200 দিয়ে ভালো রেজাল্ট পেয়েছি, 200। কিভাবে ব্যবহার করেন সেটা একটু বলেন। স্যার কিভাবে ব্যবহার করছেন? 200 পানিতে দিয়ে স্যার 2 ঘন্টা পর পর খাইতে দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার কাছে স্যার একটা রোগী আসলেন, ভদ্রলোক এসে বলল আমার কিন্তু কিডনিতে একটা বড় স্টোন, একটা স্টোন। তা আমি সিদ্ধান্ত নিয়েছি এটা আমি অপারেশন করব না। আমি বললাম আপনি আপনার পেশা কি? বলে আমি তো মার্কেটিং অফিসার একটা ভালো কোম্পানিতে, কিন্তু তো আপনি দয়া করে আমাকে একটা ওষুধ দেন। আমি মানে ইতিহাস লিখলাম, লিখে আমি ওনাকে বারবারই 02 দিলাম, দিয়ে বললাম যে আপনি 15 দিন পরে আবার আসবেন। এভাবে 3, 4, 5 দিলাম। একদিন রাতে উনি আমাকে ফোন দিয়েছে, এবারে ডাক্তার সাহেব আমার না একেবারে মতনারির সামনে খুব ব্যথা হচ্ছে, খুব ব্যথা হচ্ছে। আমি বললাম আপনার বাসার আশেপাশে ডাব আছে কিনা? বলে হ্যাঁ আছে, একটা ডাব খেয়ে নেন। উনি ডাব খাইছে, খুব চাপ হয়েছে প্রস্রাবের, হঠাৎ করে একটা
বেশ বড় পাথর বেড়ে চলে আসছে, কষ্ট হয়েছে। এরপরে বলতেছে আমার না 2-3 ফোঁটা রক্ত চলে আসতেছে। বললাম এটা বন্ধ হয়ে যাবে। একটু পরে বন্ধ হয়ে গেছে, পরে ওটা নিয়ে আসছে পাথরটা। দিস ইজ বারবারিস, তার অপারেশন করা লাগেনি। থ্যাংক ইউ স্যার। জি স্যার। তো আমি এই ডাবের কথাটা বলতে ভুলে গেছি। জি আব্দুল জলিল স্যার বলেন প্লিজ। সালাম জি আলাইকুম প্লিজ। রহমতুল্লাহ স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ক্যান্সারিসের মানে কি বলে মানে ক্যান্সারিসের অ্যাক্টিভিটিস দেখলাম স্যার। এক লোক আসছে প্রস্রাবের জ্বালা পোড়া এবং পেনিসে স্যার ফুলে উঠছে, এবং প্রস্রাবের আগে বা পরে পুজের মতো পরে। তারপরে ওই ক্যান্সারিস পরে মেন্টাল অনেকগুলা সিমটমের সাথে তার মিলার পরে আমি ক্যান্সারিস দিলাম স্যার M2। স্যার আমি প্রথম দিয়েছিলাম 3 দিন সকাল বিকাল, পরে 4 দিন শুধু সকাল। আলহামদুলিল্লাহ স্যার 3 দিনের দিন সে আমাকে কল দিল, স্যার আমার যে রোগ আগে ছিল মনেই হয় না, আমি আর এতটা মানে কমফোর্ট ফিল করতেছি, মনে হয় না যে আমি আগে রোগাক্রান্ত ছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি স্যার, এটাই হচ্ছে এটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমি বাউল নাসের বইটা খুঁজে পাচ্ছি না। আব্দুল হান্নান স্যার যদি সামনে থাকে। ও আব্দুল হান্নান স্যার আবার পায়ে তো ব্যথা পাইছেন। যে দোয়া আছে করি স্যার। আছে আচ্ছা থাক, দরকার নেই স্যার, দরকার নেই স্যার। আমার পায়েতে ব্যথা। স্যার ইকবাল স্যার যদি বাউল নাসের বইটা সামনে থাকে তাহলে মর্গান পিওরটা যদি একটু পড়ে দিতেন সংক্ষেপে। আর ইকবাল স্যার, আমি বইটা খুঁজে পাচ্ছি না। এটা ডক্টর ফারুক লাই স্যারের লেখা একটা বই, বাউল নাসর। জি, ওই আমরা এই রোগীর ক্ষেত্রে বিশেষ করে ইউনাইটেড একটা বার্নিং, যেটা ইউরেথ্রা বার্নিং হয় মূলত। এই ক্ষেত্রে একটা ওয়াটার ম্যানেজমেন্ট আছে, ওয়াটার থেরাপি যেটা বলি। সেই ক্ষেত্রে যে ডাবের কথা বললেন স্যার, আমি তাকে শীতকাল হলে দুপুরবেলা ডাব খেতে বলি। দুপুরবেলা রোদ যখন থাকবে সেই অবস্থা, নাহলে ঠান্ডা লাগতে পারে। প্রতিদিন একটা ডাব যদি সামর্থ্য হয়, সামর্থ্যবানের ক্ষেত্রে। আর যদি না হয় তাহলে এই যে গ্লুকোজ পাওয়া যায় মার্কেটে, গ্লুকোজ, এই গ্লুকোজটা সে খাবে। ওই যে মিনি প্যাক যেটা আছে একটা করে পাতলা করে, এটাতেও খুব ভালো কাজ করে, কারণ এতে তাকে সরবরাহ করে, তো গুলো সুক্রোজ সরবরাহ করে, এতে করে তার বার্নিংটা কমে যায়। ওটাতে মানে অ্যামোনিয়ার কারণে বার্নিংটা মূলত বেশি হয়, অ্যামোনিয়ার আধিক্যের কারণে। তো এখানে গ্লুকোজ সরবরাহ করলে তার ভালো কাজ করে। আর ডাবের যে কাজটা করে, ডাব কিন্তু হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সকে ব্যালেন্স করে ডাবের। কারণ ডাবে হচ্ছে সোডিয়াম পটাশিয়াম সবই আছে প্রয়োজনীয়। তো এটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে দারুণ ভাবে। এজন্য ডাবের কার্যকারিতা ও উপকারিতাটা বেশি। এজন্য আপনারা সময় সুযোগ পেলে মাঝে মাঝে ডাব খাবেন। ডাবের যে দাম জি। স্যার, ডাবের যে দাম, কিন্তু কিন্তু একবার আল্ট্রাসাউন্ড করাতে লাগে যে 2500 টাকা তখন। হুম। একটা এমআরআই করাতে লাগে কত, 8200 টাকা ভালো জায়গায় করতে গেলে, না হলে 6000 টাকা লাগে। একদম। জি স্যার, শুরু করেন শাহিন স্যার প্লিজ। আর ওই যে মর্গান পিওর খুঁজতেছিলেন যে, ওইটা দুই একটা কথা বলবো, পাইছি একটাই আর হ্যাঁ কি। হ্যাঁ প্লিজ প্লিজ, মানে এক কথায় মর্গান পিওর যেহেতু আপনি যে জন্য ব্যবহার করেন, এবং সাধারণত কয়েকটা সিমটম আমরা প্রমিনেন্ট দেখি। জি প্লিজ আপনার নোট মর্গান নিতে পারেন। যেটাতে, ওইটা তো বলছি স্যার। মর্গান পিওরের মূল কথাটা হচ্ছে কনজেশন, বুঝছেন? মানে কনজেশন তো আমরা বুঝি, রক্ত সঞ্চয়। এটা এনজিনা হইতে পারে, এনজিওমা হতে পারে, হেমানজিওমা হতে পারে, এরপরে অ্যাংজাইটি, এটারও কনজেশন। মানে ওই ইমাম তৌফিক স্যারের দুইটা লেকচার শুনছিলাম, ইউটিউবে আছে, আপনারা শুনে নিতে পারেন। বায়োলনেসের উপরে কয়েকটা লেকচারই আছে, এগুলো শুনে নিলে আরো ভালো হবে। তো এখানে বলছে, আমি এটা গুগল থেকে নামাইছিলাম, টুইটার তুলে রাখছি। Morgan Pure is Batch original Morgan group of intestinal flora renamed Pure by Patterson to differentiate from Morgan Gardner.
which has developed as a subgroup of batch original Morgan Co. It is one of the most frequently একটু বাংলা করে দিয়েন, prescribed আমরা গরিব মানুষ ইংরেজি বুঝি নাকি, বাংলা করে দিয়েন। স্যার ওই বলা মোস্ট ফ্রিকুয়েন্ট প্রেসক্রাইব বাউল গুলোর মধ্যে এটাই খুব পুনঃ পুনঃ ইয়া করা হয়, নির্দেশিত হয়। আচ্ছা, গ্রেট অ্যাংজাইটি অ্যাবাউট হেলথ, এটা একটা বোল্ড বড় করে লেখা আছে মোটা করে, হ্যাঁ। স্বাস্থ্য বিষয়ে খুবই উদ্বিগ্ন। ডিপ্রেশন দ্যাট ক্যান এক্সটেন্ড টু এ সুইসাইডাল ডিসপোজিশন বাই জাম্পিং, লাফাইয়া আত্মহত্যা করার একটা প্রবণতা তৈরি করতে পারে ডিপ্রেশন ডিপ্রেশন থেকে। থেকে। জি। মাইন্ড ফেয়ার অ্যালন অফ বিং কোম্পানি উইথ অ্যাভারশন টু, যদিও একা থাকতে ভয় তারপরেও কোম্পানি পছন্দ করে না। কনজেশন অ্যান্ড এক্সপ্লোসিভনেস আর কিনোট অফ মর্গান পিওর। কনজেশন এবং এক্সপ্লোসিভনেস মানে কি, এটা ব্যাপিত হওয়া, তাই না? এক্সপ্লোসিভনেস। জি জি। এরপরে বিলিয়াস অ্যাটাক, কিডনি স্টোন আর এ বিগ ইন্ডিকেশন ফর দিস রেমেডি। কিডনি স্টোন এটা এই ওষুধের একটা বড় ইন্ডিকেশন ধরে নিতে পারেন। এরপরে দ্য সার্কুলেশন ইজ স্লাজিস্ট অ্যান্ড কনজেস্টেড উইথ হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, এটাও একটা কনজেশন ধরে নিতে পারেন। এরপরে আপনার ভেরিকুজ ভেইন, এটাও একটা কনজেশন। আলসার অ্যান্ড ইজি ব্রুইজিং মানে সহজেই কালছিটে পড়ে যাওয়া, এরপরে আলসার হওয়া, এগুলাও কনজেশন। তাই মর্গান পিওরকে চিন্তা ভাবনা করতে পারি। এরপরে ফিমেল সিমটম আছে include boils and polyps of the vulva, vulvar polyps, vagina and anus leading to painful caution। আচ্ছা, ব্যথাযুক্ত সঙ্গম। দ্য অফেন্সিভ করোসিভ লিউকোরিয়া, অফেন্সিভ দুর্গন্ধযুক্ত ক্ষতকর লিউকোরিয়া পাবেন। দ্য পিকচার ইজ কনজেস্টেড অ্যান্ড ইরিটেবল উইথ সো মেনি itis, condition of interfaces in the head and chest। এরপরে genitourinary tract, skin and mucous membrane, they get bronchitis and pneumonia। এরা bronchitis হতে পারে, নিউমোনিয়া হতে পারে। one indication for this remedy is never been well since pneumonia, অর্থাৎ নিউমোনিয়ার পর থেকে আর ভালো নেই। মর্গান পিওরের এটা একেবারে খুব মোটা করে লেখা, নিউমোনিয়ার পর থেকে ভালো নেই। নিউমোকক্সিন, কার্বোভ্যাস, এগুলাও যদি কাজ না করে, আমাদের ক্লাসিক মেডিসিন গুলা কাজ না করলে, আমরা তখন আমাদের পলিক্রেস্ট গুলা কাজ না করলে আমরা এই ধরনের রেয়ার ওষুধ গুলার ভিতরে চলে যাওয়ার চেষ্টা করব। তো স্যার আমি বারবার ইসে চলে যাই। জি স্যার। যদিও ওই যে কিডনি স্টোন ইজ এ গ্রেট ইন্ডিকেশন অফ দ্য মর্গান পিওর, তাইলে আমরা কিডনি বিষয়ই তো আলোচনা করতেছি, কিডনি পাথর, তো মিল আছে, সমস্যা নেই। বারবারিস, জি স্যার। স্যার আবার একটু বারবারিস বলেন, আপনি এই এই পিওরটা মূলত কি জন্য ব্যবহার করে থাকেন, ওই যে কমনলি যে বললেন? পিওরটা আমি একেবারে ধরাবাঁধা ভাবে প্রায় ইউজ করি, সেটা হলো যাদের পায়ের তলা ফেটে অসংখ্য যায়। ফেটে একেবারে চৌচির, মনে হয় যে ছুরি ওকে। দিয়ে গভীর ভাবে কাটা হয়েছে। মজার বিষয় হলো আমার একজন হিন্দু রোগী, এই রোগীটা 5 বছর আগে আমি চিকিৎসা করি। পায়ের তলা এমন ফাটা ফাটছে, দুইটা পায়ের তলা, সে ওই পরিষ্কার নেকড়া দিয়ে পেঁচাইয়া আমার কাছে আসছে। আইসা যখন পা দুইটা আমারে দেখাইলো, আমি তো পুরা অবাক, এটা কি। তো উনি হিস্ট্রি বলল যে উনি সিলেটে বাড়ি। এই রোগীটা সিলেটে একজন স্কিন স্পেশালিস্ট দেখাইছে 1000 টাকা ভিজিট দিয়ে।
দেখানোর পরে ওই বিশেষজ্ঞ বলছে যে দ্রুত ভালো হওয়ার জন্য আমি আপনাকে এখন ওষুধ লিখে দিচ্ছি, শুধু এই ডোজটাই খাবেন, এরপরে আপনি একটা ভালো হোমিওপ্যাথিক ডাক্তার দেখাবেন। আপনার যে সমস্যা, এই সমস্যা অ্যালোপ্যাথিতে ভালো হবে না, কিন্তু আপনি যাতে একটু চলাফেরা করতে পারেন এই একটা ব্যবস্থা করে দিতেছি, এই ওষুধ কয়টা খাইয়ে আপনি হোমিওপ্যাথি একটা ভালো ডাক্তার দেখাবেন। তো এই লোকটা আমার কাছে আইসা এই কাহিনী বলল, পরে আমি ওষুধ দিলাম। ওষুধ ছিল সালফার M2, মর্গান বিশুদ্ধ M3, আর আরেকটা ওষুধ ছিল, যে অবস্থা রোগী তো হাঁটতে পারেন। তো এই বুদ্ধিটা আহ, আমাদের আচ্ছা। শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম স্যারের কাছ থেকে পেয়েছি। হ্যাঁ, সিরাজ স্যার আমার অনেক হেল্প করে, আমি কোনো জায়গায় ঠেকলে আমি সিরাজ স্যারের শরণাপন্ন হই, এবং ওনার যে টিপস গুলা অসাধারণ। তো উনি কি বললো যে ক্যালেন্ডুলা মাদার পেট্রোলিয়াম জেলিতে মিক্স কইরা অথবা ভ্যাসলিনে মিক্স কইরা পায়ে লাগাবে। এটা আমিও ব্যবহার করি। ধনন্তরী গাছ। অসাধারণ স্যার, অসাধারণ কাজ করে। তো পরে এই রুগীটা আল্লাহর রহমতে ভালো হয়েছে, এখনো ভালো আছে, এখনো উনি আমার কাছে রুগী নিয়ে আসে। এই পর্যন্ত 3-4টা এরকম পা ফাটা রুগী উনি আমার কাছে আনছে, পায়ের তলা ফাটা। হ্যাঁ, এবং ওনার পুরা ফ্যামিলি আমি চিকিৎসা করি। এরপরে আহ প্রতি মাসেই সে 2-3টা করে রুগী আমার কাছে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, এই লোকটা খুবই প্রচার না, তবে বেশি ধন্যবাদ দিতে হয় ওই ভদ্রলোককে, ওই স্যারকে, যিনি বলেছিলেন যে এই চিকিৎসা অ্যালোপ্যাথিতে হবে না, আপনি হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাবেন। ওনাকে তো স্যালুট দেওয়া দরকার। অবশ্যই। মনের মানুষ কয়জন আছে স্যার এইভাবে অকপটে স্বীকার করা যে এটা তো এখানে হবে না, আপনি ইয়া করেন, হোমিওপ্যাথিতে যান। কথাটা শুনে ভালো লাগছে। আর মর্গান পিউরের কৃতজ্ঞতা এটা হলো মহসিনুজ্জামান স্যারের প্রতি। এটা মহসিন স্যারের কাছে শিখছি, মর্গান পিউর এই ধরনের কাজ ইউজ করতে হয়। খুবই উপকৃত হয়েছে জীবনে মহসিনুজ্জামান স্যার এবং সিরাজুল ইসলাম স্যারকে দিয়ে। আল্লাহ তাদেরকে উত্তম জাযা খায়ের দান করুন। জাযাকাল্লাহ। আর এই মেডিসিন গুলো বাংলাদেশে পরিচিত করেছেন আমাদের ডক্টর ফারুক লাহি স্যার। ফারুক এলাহি স্যার, হ্যাঁ, ওই তৌফিক ইমাম স্যার যে তার লেকচার গুলা দিয়েছেন বাউল নুসেটের উপরে, উনি যে ক্লাস গুলা নিয়েছেন, উনিও ফারুক এলাহি স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, এবং ফারুক এলাহি স্যারের যে বাউল নুসেটের উপরে বই আছে এটা উনি স্বীকার করতে বলেছেন। এবং ফারুক এলাহি স্যারেরও ইউটিউবে লেকচার আছে বাউল নুসেটের উপরে, আপনারা দেখে নেবেন, খুবই উপকৃত হবেন আশা করি। ফারুক এলাহি স্যারও একটা ব্রেইনের ভেরিকুজ ভেইন, সম্ভবত কম্পিউটার ইঞ্জিনিয়ার নাকি যেন আইটি বিভাগে কাজ করতো একজন ভদ্রলোক, ব্রেনের মধ্যে এরকম ইয়া হয়েছিল ভেরিকুজ ভেইন, কোনো মতেই কোনো ওষুধেই সারছিল না। লাস্টে স্যার একটা বাউল নসুট দিছিল, মর্গান পিউর কিনা আমার খেয়াল নাই। তো স্যারের লেকচার গুলা শুনলে আপনারা পাবেন, আমি নোট করে রাখছি, নোটটা বাসায় আছে। তো এই একটা মর্গান পিউর দিয়ে লাস্টে স্যার ম্যাজিক দেখাইছে। দেখেন যে এই বাউল নসুটের কত বড় ভূমিকা, অসাধ্য কেস বাউল নসুটের ইয়া হয়ে সাকসেস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তবে স্যার এখানে একটা কি নোটই সব ডক্টররা বলেন, সরি যারা যারা গবেষণা করছেন, এটা হচ্ছে আপনি যেটা কয়েকবার এখন বললেন, কনজেশন। এটা হলো কি নোট। এই যে বায়োলনোসোর্সের যে বি মর্গান আমরা ব্যবহার করি, মর্গান পিওর ব্যবহার করি, মর্গান গার্টনার ব্যবহার করি, এটা আসলে কিন্তু এটা যেখানেই কনজেশন হোক, যদি রোগী হার্ট অ্যাটাকও করে অথবা প্রি অবস্থাও থাকে, তার কিডনিতে হোক লিভারে কনজেশন হয়ে গেছে, আমরা বুঝতে পারলাম যে তার এখানে এই সমস্যাটা, তাহলে তাকে এই ওষুধগুলো ব্যবহার করা যায়, খুব ভালো কাজ করবে। এটা একটা কি নোট, কিন্তু আমাদের ভালো করে জানা দরকার সবার। অনেকগুলো ওষুধ তো আছে আসলে বায়োলনোসিসের, সাইকোটিক কম্পাউন্ড, বেসিলাস, এগুলো আছে, আপনি তো স্যার ব্যবহার করেন সবসময়। ধন্যবাদ। তো
জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই ইমাম তৌফিক স্যার আবার এই কনজেশনের বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝাইছে। এগুলো আমার নোট করা আছে। আমার ২য় চেম্বারে এগুলো নোট করছি। ওখানে একটা খাতা আছে, ওখানে নোট করা আছে। তো এই কনজেশনের বিষয়টা উনি খুব সুন্দর করে বুঝাইছে। অনেকগুলা বিষয় সামনে নিয়ে এসে উদাহরণ দিয়া বুঝায় দিচ্ছে। আমি স্যার ওনার পুরোটাই একেবারে পুরোটাই রেকর্ড করছিলাম আচ্ছা, এবং আচ্ছা, আমি আচ্ছা। শুনে দেখছি, আমি বারবার শুনি, আমি দেখি যে জি। দেখছো তো এটা ব্যবহারটা কত ভাবে ব্যবহার করা যায়, খুব হুম, চমৎকার। আমার ইউটিউবে ডাউনলোড করা আছে লেকচার গুলা স্যার। আমিও ওই যে মাঝে মধ্যে ডাটা উনি অফ করে ওগুলা। আজকে উনি বাংলাদেশে আসার কথা অবশ্য। হ্যাঁ, একটা ওয়ার্কশপের আয়োজন করছে সম্ভবত, তাই না স্যার? জি, মিরপুরে। আমার অফিসেই স্যার। ও স্যার, কয় আমি তারিখে এটা? আমার তো এটা খেয়াল আমি নাই। স্যার উদ্যোক্তা আমি, যদিও ওনারা সবাই করতেছেন কিন্তু প্রস্তাব দিছি আমি এবং জায়গা করে দিছি আমি, ওটার ভাড়া তারপরে হচ্ছে আপনার মাল্টিমিডিয়া ওনারা অবশ্য খাওয়া দাওয়ার ব্যবস্থা ওনারা দিচ্ছেন, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করতেছি কিন্তু পেমেন্ট করতেছি ওনারা। যাওয়া 50 জন, দরকার। 50 জন দারুণ দারুণ। স্পেস, 50 জনের স্যার মাত্র। জি। তারিখটা জানাবেন স্যার? আমার তো খেয়াল নাই, আমি দেখছিলাম এর আগে। 16 তারিখ আমাদের স্যার। স্যার 3 দিনের মধ্যেই জায়গা স্পেস হয়ে গেছে, আর জায়গা নাই ও স্যার। আচ্ছা। হ্যাঁ, Sorry, 50 জন আসন দেখছিলাম। অনেক আগে জি। তাহলে 500 টাকা বেশি দিলে হবে না স্যার? জায়গা তো নাই স্যার আসলে। স্যার, একদম আসার অনেক, কথা ঠিক হলো, আছে। আশা করি। আসলে অনেক ডক্টররা খুবই বিনীত রিকোয়েস্ট করতেছেন কিন্তু স্পেস নাই, এমন একটা অসুবিধা। মানে স্যার, এই আসলে স্পেসটা 100 জনের নেওয়া গেল না? ওই আমাদের স্যার ছোট রুম, তো আমি বললাম যে ইনি যখন আসতেছেন 15 দিনের জন্য, আমরা একদিন ওনার কাজে লাগাই না কেন তৌফিক সাহেবকে। তা উনি মানে ভালো কথা, এই তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। ও আচ্ছা। আশা করি আমরা রেকর্ড পাবো ইনশাআল্লাহ। জি জি জি, অবশ্যই জি, ইনশাল্লাহ। এটাই হলো আসার কথা। তো আমরা বারবেরিসটা ইয়া করে শেষ করে দিই আজকে ইনশাআল্লাহ। জি জি। স্যার, বারবেরিসের এই চিত্র রোগী দেহে প্রত্যক্ষ করার পর এবং আর্সেনিক দ্বারা রোগীর অস্থিরতা ও মৃত্যু ভয় দূর করে সিফিলিনাম সিএম 1 মাত্রা এবং বারবারিস ভালগেরিস 200 শক্তি দিলাম। বিধাতার অপার কৃপায় 1 মাসের মধ্যে রোগীর তনুমনে যে প্রফুল্লতা আমি দেখেছিলাম, সে দৃশ্য আমাকে বিস্মিত করেছিল। আচ্ছা, এর ফাঁকে একটু বলে দেই, যদি কারো কিডনি ব্যথা বাম কিডনি থেকে নিচের দিকে আসে বা রান পর্যন্ত আসে অথবা বাম পাছা পর্যন্ত রেডিয়েট করে, সেই ক্ষেত্রে ওষুধ হলো বারবেরিস ভালগেরিস। আর যদি ডান কিডনি থেকে ব্যথাটা ডান পাছায় অথবা ডান রানে চলে আসে, সেই ক্ষেত্রে ওষুধ হলো ওসিমিয়াম স্যাংটাম, ওসিমাম ক্যান। হ্যাঁ, এটা যেন আমরা মনে রাখি। এই সহজ করে দিছে ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জির লেকচারে শুনছি। এই 2টা ওষুধ আপনারা মনে রাখার চেষ্টা করব। যদি বাম কিডনি থেকে নিচের দিকে চলে যায়, বাম রানে হতে পারে, বামের পাছায় হতে পারে অথবা বামের খন্ডকোষের দিকে ইয়া করলে, তাহলে আমরা বারবেরিস দিব। আর ডান দিকে যদি হয় তাহলে ওসিমাম কেন, এটা চিন্তা কর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে স্যার বারবেরিস দেওয়ার আগে সিফিলিনাম সিএম দিছেন, এরপরে 200 শক্তির বারবেরিস দিছে। বিধাতার অপার কৃপায় 1 মাসের মধ্যে রোগীর তনুমনে যে প্রফুল্লতা আমি দেখেছিলাম, সে দৃশ্য আমাকে বিস্মিত করেছিল। আহ আসলেই রোগী আরোগ্য হলে, যে রোগী শান্তি পেলে আমাদের যে কি একটা আনন্দ হয়, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। 30 দিন পূর্বে যে রোগী চিত্তে আমি মৃত্যুর পূর্বাভাস দেখেছিলাম এবং অসহ্য জ্বালা ও যন্ত্রণায় রোগী গৃহস্থ লোকদের পর্যন্ত অশান্ত করে তুলেছিল, আজ তিনি কত শান্ত, কত নির্বিকার ও সুখী। এখন আর ক্যাথিটার নেই, মূত্র কষ্ট নেই, বিষণ্ণতা নেই। ফিরে এসেছে মানসিক স্বাচ্ছন্দ্য, দৈহিক বল। অনেকে বলেন হোমিওপ্যাথিক ঔষধ ধীরে ধীরে, অতি ধীরে কাজ করে এবং রোগ সারাতে বিলম্ব হয়। একদমই ভুল। আমার বাস্তব অভিজ্ঞতায় দেখেছি, ম্রিয়মাণ, বিষণ্ণ, বলহীন, চলক শক্তিহীন, প্রবল শারীরিক ও মানসিক কাতর রোগীও অতি সত্বর সুস্থতা লাভ করেছে এবং পুনঃস্বাস্থ্য ফিরে পেয়েছে। শুধু তাই নয়, হোমিওপ্যাথির প্রতিটি অনুকণা কিভাবে স্টিমুলেন্টের কাজ করে
সে কথা আমি নিত্য প্রমাণ করার সুযোগ পাই। শারীরিক বলাধানের জন্য এলোপ্যাথিক মার্কা টনিক ব্যবহারের যে কুঅভ্যাস হোমিওপ্যাথির অনুসারীদের গ্রাস করেছে, আমার বিচারে তা এক সর্বনাশা পন্থা। মেটেরিয়া মেডিকায় বারবেরিসের আলোচনায় পাথরজনিত যন্ত্রণা ব্যথা কেন্দ্রস্থল হইতে চারিদিকে ছুটিয়া যায়, কিডনির মধ্যে বুজবুজ করতে থাকে ইত্যাদির কথা বলা হলেও দৈহিক বলাধানের কথা কিন্তু বলা হয়নি। অথচ বারবেরিস তা কাভার করেছে। রোগী দুর্বল ছিল, রোগী সবল হয়েছে। আমি তরুণ চিকিৎসকদের জন্য বলে যেতে চাই যে আপনারা বারবেরিসের মধ্যে এই অসাধারণ গুণটিও পাবেন। হুগলির খানাকুলের উক্ত রোগীকে পরে লক্ষণ অনুযায়ী লাইকোপোডিয়াম, ফ্লোরিক অ্যাসিড এবং স্টেফিস্যাগ্রিয়া দিতে হয়েছিল। এই রোগী আমাকে অনেক কিছু শিখিয়েছে। আপনারাও সদৃশ্য ক্ষেত্র বিচার করে তদ্রূপ ব্যবস্থাপত্র ঠিক করুন, পিওর হোমিওপ্যাথি অনুসরণ করার অভ্যাস অর্জন করুন। এবার একটা উদ্ধৃতি দিয়ে বারবেরিসের প্রসঙ্গটি শেষ করব। ইট ইজ সার্ভাইসেবল ইন হেপাটিক অ্যান্ড রেনাল ডিসঅর্ডার। আচ্ছা, হেপাটিক ইয়েতেও কাজ আছে, রেনাল ডিসঅর্ডারও কাজ আছে। উইথ পেইন ইন লিভার অ্যান্ড অ্যাবডোমেন উইথ গ্রাভেল ইন দ্য কিডনি ডিউ টু রেনাল ক্যালকুলি অ্যান্ড সিভিয়ার পেইন ডিউরিং দ্য প্যাসেজ অফ ক্যালকুলি, ইট অ্যাক্টস লাইক এ ম্যাজিক অ্যান্ড কিউর দ্য পেশেন্ট পার্মানেন্টলি ইন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। আচ্ছা, ও স্যার অনেক বড়। আচ্ছা, এই পৃষ্ঠাটা শেষ করে দিই। মাঘ মাসের শেষ সপ্তাহ, তখনও শীতের হালকা আমেজ রয়েছে বাতাসে। এই সময়টা বেশ তৃপ্তিকর, ঠিক শীতও নয় আবার গরমও নয়। আমার নিত্য অভ্যাসের একটা হলো ভোরে ঘুম থেকে ওঠা। এই অভ্যাসটি তৈরি হয়েছে ভোরে মুয়াজ্জিনের আজান শুনে। সেই কোন শৈশবে শুনতাম আসসালাতু খায়রুম মিনান নাওম, নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। আমার কুচি মগজের জিজ্ঞাসু মনে বারবার এই প্রশ্ন উকি দিত যে নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম কথার অর্থ কি। পারিবারিক ঐতিহ্যে বাবা, মা, দাদিমারা সবাই ভোরে ঘুম থেকে উঠতেন এবং নামাজ আদায় করতেন। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, সারা বছরই তারা ভোরের নামাজ আনতে বিশ্বপ্রভুর দরবারে করুণ প্রার্থনা জানাতেন। হে প্রভু, তুমি আমার পরিবারের কল্যাণ দাও, প্রতিবেশীদের মঙ্গল করো, বিশ্ব মানবের মঙ্গল করো। আমার দাদিমা খুব জ্ঞানী মহিলা ছিলেন আর আমি দাদিমার খুব আদরের ছিলাম। একটু বড় হয়ে দাদিমাকে প্রশ্ন করেছিলাম যে দাদিমা, তুমি এই ভাবে সবার কল্যাণ দাও, বিশ্ব মানবের কল্যাণ দাও, এমন করে কেন বলো? সবাই তো ভালো লোক নয়। আমি দেখতাম কিছু লোক অন্যায়ভাবে আমাদের সঙ্গে ঝগড়া করতো, তাই ওইসব লোকগুলোর উপর আমার খুব রাগ ছিল। উঠতি বয়সের অপরিণত মস্তিষ্কের আবোল তাবোল চিন্তা আমাকে খুব বিভ্রান্ত করত। বুঝে উঠতে পারতাম না কোনটা ঠিক আর কোনটা ভুল। দাদিমা বলতেন, ভাই, পৃথিবীর সব মানুষ এক ঈশ্বরের সৃষ্টি, সবাই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, সবাই ভাই ভাই আপনজন। স্যার, এই পর্যন্তই রাখতে চাচ্ছি। অনেক বিশাল কথা আসছে আপনাকে এখানে। অসংখ্য ধন্যবাদ। জি, আপনি অনেক প্রতিকূলতার মধ্যে থেকেও আমাদের সাথে এগিয়ে যাচ্ছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়র দান করুন, আমিন। জি, তো জি, একজন হাত উঠিয়েছেন, সংক্ষেপে প্রশ্ন করেন। রিয়াজ স্যার, কে এম রিয়াজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, সকালকে অসংখ্য মোবারকবাদ, অনেক ভালো লাগছে আলোচনা। স্যার, আমার এই ছোট্ট মনে একটু জানান, সেটা হলো কিডনি যারা ডায়ালিসিস করতেছেন ওদের পয়েন্ট অনেক বেশি আর কি। স্যার, এক রোগী আসছিলেন, বলছিলেন যে ডক্টর সাহেব আমার পয়েন্ট হলো গিয়ে 17, আমার কি কোনো চিকিৎসা হবে কিনা? স্যার, আমি বলছি, এটা এত বেশি বেশি বড় সার্ভিস লাভ করে। জি শাহিন স্যার। হ্যাঁ, ধন্যবাদ ভাই আপনাকে। আমি শেখ ফারুক এলাহি স্যারের ওই কাকরাইল যে চেম্বারটা, ওখানে একটানা 2টা ক্লাসে যোগ দিছিলাম। স্যার এই 20 জন না 30 জন নিয়ে একটা করছিল।
তখন আমার একটা পরিচিত ভাই এরকম কিডনি সমস্যা ছিল এবং তাকে নিয়মিত ডায়ালাইস করা হচ্ছিল। পরে আমি ক্লাস শেষে এলাহি স্যারকে বলেছিলাম যে স্যার কিডনি ডায়ালাইসিস করতেছে, এই রোগীর জন্য কোনো কিছু করার আছে কিনা। তো স্যার বলছে না বাবা, এটা সম্ভব না, এটা যেহেতু ডায়ালাইসিসে চলে গেছে, এটা আর হোমিওপ্যাথিতে কিছু করা যাবে না। যদি ডায়ালাইসিসের আগে আসতো তাহলে হয়তো একটা কিছু করার চান্স ছিল। তো এখন আমরা তো ছোটখাটো চিকিৎসক, আসলে এই ধরনের কেস হ্যান্ডেল করা আমার কখনো হয়নি। তো এই জন্য আমি এই বিষয়টিতে এই শেখ ফারুক এলাহি স্যারের উদ্ধৃতি এটাই আপনাকে জানিয়ে দিলাম। ডায়ালিসিস করার পরে এটা কিছু করার থাকে না। এখন বাকি জনের অভিজ্ঞতা থাকলে যে ডায়ালিসিসের পরে কোনো কিছু করা যায় কিনা আপনারা শেয়ার করতে পারেন। জি, একই মত। তো ঠিক আছে শাহিন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের। আপনারা যারা শুনেছেন এতক্ষণ মনোযোগ দিয়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন। কাল সকালে অবশ্য আমাদের ছুটি আছে, তবে কাল সকালে আমাদের কোরআন ক্লাস হবে। কোরআন ক্লাসে আপনারা যোগদান করতে পারেন। আমরা কোরআন মস্ক করা হয় 7:15 লিংক ওপেন হবে ইনশাআল্লাহ। জি, একজন হাত উঠিয়েছেন, বলেন। জি, শাহিন স্যার ছুটি আপনার। জি, আসসালামু আলাইকুম। স্যার আমি ওই যে পা ফাটার জন্য স্যার যেটা বলছিলেন আমি এটা ক্লিয়ার বুঝতে পারিনি যে এটা কি কেমন। মর্গান পিওর, মর্গান হ্যাঁ পিওর। হ্যাঁ, এটা আমি ক্লিয়ার বুঝি নাই এই টাইমটাতে। এটা একটা মেডিসিন। মর্গান পিওর একটা মেডিসিন, বাওয়েল নসর। এই মেডিসিনটা বাংলাদেশে পাওয়া যায় কম, সব জায়গায় পাওয়া যায় না। এই মেডিসিনটা যদি পান, ওইটার কনজেশন এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা হয়েছে ক্যালেন্ডুলা মাদার। এই যে পেট্রোলিয়াম জেলি আছে যে, মেরিল বলেন ভ্যাসলিন বলেন, ওর সাথে মিক্সড করে 2 বার লাগানো, অন্তত রাত্রে ঘুমানোর আগে লাগানো। এটা আচ্ছা স্যার। এক্সটার্নাল। আর ইন্টারনাল যে মেডিসিনটা আসবে, তো সেই ক্ষেত্রে বাউল নসুড উনি ইউজ করেছেন, তাই বললেন। এই ওষুধটার নাম হচ্ছে মর্গান পিওর। ওকে, আর কিছু জানার আছে? ক্লিয়ার? জি স্যার, এটা যে মর্গান পিওর বা প্যাটারসন, এই প্যাটারসন দাঁড়াও বা দাঁড়াও। আপনি মিউট করে দেন ম্যাডাম, মিউট করে দেন আপনার। ওকে, স্যার হ্যাঁ বলেন স্যার। ওটা তো স্যারের ফারুকিলা স্যারের যে বইতে বাংলা অনুবাদ আছে আমাদের কাছে, তো সে উনি বলছেন যে মর্গান পিওর বা বিশুদ্ধ, যেটাকে প্যাটারসন বলা হয়, এই ওষুধটি সাধারণত বিভিন্ন প্রকার ত্বকোদ্ভেদ এবং যকৃতের ক্রিয়াবৈকল্যজনিত উপসর্গাদিতেই অধিক ব্যবহৃত হয়। এছাড়া পিত্তাধিক্য, শিরোপীড়া, পিত্তথলির প্রদাহ, পিত্তপাথরিতেই বহুল ব্যবহৃত হয়। তবে সাধারণত পিত্তপাথরি এবং পিত্তথলি প্রদাহের পুরাতন বা ক্রনিক অবস্থায় এটা অধিক ফলপ্রদ হয়ে থাকে। এটা হলো বিশুদ্ধ। ওর সাথে কিন্তু টোটালি, যেমন ক্যালি গ্রুপ কিংবা ফেরাম গ্রুপ একটা জেনারেল লক্ষণ আছে, সেখানে একথা পরিষ্কারই বলা হয়েছে যে যে মূলত এদের যে কি নোট, সেটা হলো এই কেন্দ্রীয় চরিত্রের বৈশিষ্ট্যকে এক কথায় স্থানীয় রক্তাধিক্য বা কনজেনশন হিসেবে অভিহিত করা যেতে পারে। দেহের যেসব তন্ত্রে অর্গানের ক্রিয়াশক্তি দৃষ্ট হয়, যে দেহের যেসব অন্ত্রে মর্গানের ক্রিয়াশক্তি দৃষ্ট হয় বা দেখা যায়, তার সব জায়গাতেই এই রক্ত সঞ্চয় বা কনজেশন অবস্থা বিদ্যমান থাকে। এর লক্ষণ সমূহের সাধারণ বৃদ্ধিকাল বিকাল 4টা থেকে 8টা পর্যন্ত। এর লাইকোপোলিসের সদৃশ্য আরো আছে। এই মর্গান বিশুদ্ধ বা প্যাটারসনের ভিতরে যে ওষুধগুলো আমাদের হোমিওপ্যাথির সাথে সম্পর্কিত, সেটা হলো এর সম্বন্ধযুক্ত প্রধান ওষুধ হচ্ছে সালফার। অন্যান্য ওষুধের মধ্যে আছে অ্যালুমিনা, ব্যারাইটাকার, ক্যালকেরিয়া সাল, কার্বোভেজিটালিস, কার্বোসাল, ডিজিটালিস, ফেরামকার, গ্রাফাইটিস, ক্যালিকার, ম্যাগনেসিয়ামকার, ম্যাকট্রামকার, পেট্রোলিয়াম, সিপিয়া, ম্যাডোরিনাম,
সরিনাম, টিউবারকুলার, বহিনাম ইত্যাদি। এগুলো হলো ওনাদের অভিজ্ঞতার ফসল এবং খুব মানে এইসব ওষুধ ব্যবহার করতে হলে খুব সতর্কতার সাথেই ব্যবহার করতে হয়। অবশ্যই এগুলো খুব একদম সে মানে গুলির মতো ঔষধ, কিন্তু এর ব্যবহারটা যাতে সুন্দর হবে, না হলে কিন্তু সমস্যা আছে ভাই। জি স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, জাজাকাল্লাহ খায়ের। জি, ক্লিয়ার। আচ্ছা, আসলে হোমিওপ্যাথিতে থাউজেন্ডস অফ মেডিসিন আছে। মেডিসিন গুলো আমাদের কাছে অ্যাভেলেবেলও না, ঠিক আছে। বেশিরভাগ মেডিসিনে আমরা কমন যেগুলো ইউজ হয় সেগুলো আমরা পেয়ে থাকি। তাছাড়া রেয়ার মেডিসিন নিতে গেলে ওই ভালো কোম্পানির পাওয়া যায় না, ঠিক মতো পাওয়া যায় না, অনেক ঝামেলা আছে। এই জন্য ওষুধ কালেকশন করাটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। যদি কেউ কখনো সুযোগ পান ভালো মেডিসিন কালেকশন করার, যে কোনো জায়গা থেকে দাম যাই হোক সাধারণত কালেকশনে রাখবেন। আমিও চেষ্টায় আছি কিছু কিছু, আমার কাছে বেশ কিছু রেয়ার মেডিসিন আছে। আমি তো 100 রেয়ার মেডিসিনের অর্ডার দিয়েছি, দেখি আমার গোলাম রব্বানী স্যার কি করে। ওই যে কিছুক্ষণ আগে যে প্রশ্ন করছিলেন যেরকম ভাবে ডায়ালিসিসের রোগীর ক্ষেত্রে আমরা কি সব, এগুলো হলো উচ্চ মার্গের চিকিৎসক হোমিওপ্যাথি যারা আছেন, ফারুকি স্যার জিএফআর যেটা ওই যেটা হলো জিএফআর অর্থাৎ গ্রানুলার ফিল্টার রেট কি পরিমাণে তার মানে ফিল্টার হচ্ছে, এটা আমাদের কিডনি থেকে, এটা যদি নির্ণয় না করা যায় তাহলে এটা এই সাধারণত এই ধরনের কেস সাধারণ হোমিওপ্যাথ আমাদের মতো হোমিওপ্যাথ ধরবে না, এটা পরিষ্কার। এটা তাদের জন্য অনেকখানি হিসাবের বিষয়, যেহেতু তারা এর ওষুধের ব্যাকগ্রাউন্ড জানেন। জিএফআর গ্রানুলার ফিল্টার রেট। জি জি স্যার। এখন তো স্যার ওকে, আমার যেটা সমস্যা জি সেটা স্যার হলো বলেন। যে বাথরুমে যাওয়া, বুঝেছেন। এটা হাঁটতে সমস্যা, এখন এই আর কি, বাকি দোয়ার দরখাস্ত, বাকি আল্লাহ আল্লাহ ভরসা। অবশ্য, আল্লাহ অবশ্য। ফি আমানিল্লাহ। জি, আসসালামু আলাইকুম বল, আপনার রহমতুল্লাহ। পরীক্ষা করছে। জি 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 জি, দোয়ার দরখাস্ত ফি আমানিল্লাহ। জি জি, রোগ শোক, বিপদ আপদ, কন্যা সন্তান, এগুলো সব পরীক্ষার বিষয়। জি আলহামদুলিল্লাহ। জি জি জি। আবার হাত তুলেছেন কে বলেন? বলেন স্যার। হ্যাঁ, খাদিজা ম্যাডাম হাত তুলেছেন। আচ্ছা, আমরা একটু লিভ নিলাম, সকলে ভালো জি থাকুন। স্যার, জি স্যার, আপনি লিভ নেন স্যার প্লিজ। আমরা গল্প গুজব করতে করতে শেষ করি। স্যার জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলেন। আসসালাম, বলেন। স্যার বলছিলাম যে কিডনি স্টোনের ক্ষেত্রে স্যার কি জানি বললো বাম পাশে নিচের দিকে গেলে দুইটা মেডিসিনের উদাহরণ দিয়েছিল, একটু আবার বললে ভালো হতো। বারবারিস বলছে না, বারবারিস ভালভারিস। আর ওসিমুম দুইটা কেন? উদাহরণ দিছে স্যার, বুঝিনি। আর ওসিমাম কেন, ওই যে আব্দুল সালাম স্যার, আব্দুল সামাদ, ওসিমাম কেন। এটা তুলসী তুলসী থেকে তৈরি। জি জি, এটা খুব ভালো কাজ করে। কাশির ক্ষেত্রে আমরা ব্যবহার করি তো স্যার, নাকি স্যার এটা? জি, থেকে কাশির ক্ষেত্রে যে ব্যবহার করতে হয়, কোনটা? ওসিমাম কেন? ওই তুলসী। তুলসী তো আমরা পাতা এমনি খাই। তাছাড়া ওর মাদারে ইউজ করা হয় স্যার। কাশির অনেক মেডিসিন, আসলে কাশির মেডিসিন অনেক। কারণ এই মেডিসিন গুলো বেশিরভাগই প্রুভ হয়েছে ভারতীয় উপমহাদেশ ছাড়া বেশিরভাগই হয়েছে ইউরোপে। ইউরোপ হচ্ছে শীত প্রধান অঞ্চল, তো এই জন্য দেখবেন বেশিরভাগ রোগীর মেডিসিনের ক্ষেত্রেই শীত কাতরতা বেশি। তো ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো শেষ করি। সবাইকে ধন্যবাদ। যদি কাল সকালে জয়েন করেন তাহলে দেখা হবে ইনশাল্লাহ, কাল সকাল 7:15 ইনশাআল্লাহ কোরআন ক্লাসে, নাহলে আবার আগামীকাল রাত্রে। সুরা কি কুরাইশ আছে নাকি স্যার? কুরাইশি তো চলতেছে মনে হয়। না, কুরাইশ শেষ হয়েছে স্যার, কুরাইশের পরেরটা।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।